রিডিং নিয়ে অনেকেই স্ট্রাগল করেন। আমি যখন IELTS টেস্ট দিয়েছি আমিও স্ট্রাগল করেছিলাম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ইউজ করে আমি রিডিং মডিউলে 9 পেয়েছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর ফান্ডামেন্টাল স্টেপ হলো আপনাকে রিডিংয়ের সব কোয়েশ্চেন্সগুলো আগে বুঝতে হবে। IELTS রিডিংয়ে টোটাল 11 টাইপস অফ কোয়েশ্চেন থাকে, আর এই কোয়েশ্চেন টাইপসগুলো বুঝতে হলে কেমব্রিজ টেস্ট পেপারসগুলো সলভ করা স্টার্ট করতে হবে। সো আমার প্রথম টিপ হলো কোয়েশ্চেন সলভ করা শুরু করুন। সেকেন্ড টিপ, টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। রিডিং টেস্ট টোটাল 1 ঘন্টার হয়। সো যেভাবেই হোক পুরো 1 ঘন্টার মধ্যেই আপনাকে টেস্টটা শেষ করতে হবে। বেস্ট হয় যদি প্র্যাকটিস করার সময় 55 মিনিট আপনি টাইম লিমিট রাখেন, তাহলে এক্সাম হলে গিয়ে কোনো কারণে কোয়েশ্চেন হার্ড হলো বা অন্য কোনো প্রবলেম হলেও আপনি নার্ভাস হয়ে গেলেন, সো যে কোনো কারণে আপনার যদি একটুখানি টাইম নষ্টও হয় তারপরেও আপনার হাতে যথেষ্ট পরিমাণে টাইম থাকবে পুরো রিডিং টেস্টটা সলভ করার জন্য। থার্ড টিপ, সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য সময় নষ্ট করবেন না। যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে না পান সেটার পিছনে বেশি টাইম নষ্ট করবেন না। IELTS রিডিং মডিউলে 80% প্রশ্নের উত্তর সিরিয়াল বাই সিরিয়াল প্যাসেজে থাকে, তাই সময় নষ্ট না করে পরের প্রশ্নে যান। পরবর্তীতে আবার যে প্রশ্নের উত্তর বাদ দিয়েছিলেন সেটাই ফিরে আসুন। টিপ 4, কিওয়ার্ডসে মনোযোগ দিন। IELTS রিডিং টেস্টের 50% টাস্ক হলো কোয়েশ্চেনের কিওয়ার্ড বের করা। এটা যে যত ভালোভাবে করতে পারে সে তত ভালো স্কোর করার চান্স বেশি থাকে, তাই কিওয়ার্ডসে মনোযোগ দিন। টিপ 5, কিওয়ার্ডস হাইলাইট করুন। কিওয়ার্ডসগুলো যখন আইডেন্টিফাই করবেন তখন সাথে সাথে হাইলাইট করবেন, তাহলে পরবর্তীতে প্যাসেজের সাথে ইনফরমেশন ম্যাচ করতে ইজি হবে। টিপ 6, যত পারেন তত প্র্যাকটিস করেন। প্রতিদিন কমপক্ষে একটা রিডিং টেস্ট সলভ করতেই হবে। প্র্যাকটিস শেষ হওয়ার পরে আপনার রিডিংয়ের স্কোরগুলো অবশ্যই একটা নোটবুকে লিখে রাখবেন, তাহলে আপনার নিজের প্রগ্রেস নিজেই বুঝতে পারবেন। টিপ 7, রিডিংয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা শুধু তখনই রিডিং প্র্যাকটিস করি যখন রিডিং টেস্ট দিতে বসি। অনেকক্ষণ ধরে রিডিং করার পর যদি আপনার অভ্যাসই না থাকে তাহলে আপনি টানা 1 ঘন্টা ধরে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না, ফলাফল রিডিংয়ের স্কোর কম। তাই প্রতিদিন কমপক্ষে একটা ইংলিশ লং আর্টিকেল পড়বেন অথবা বই পড়বেন। এতে করে আপনার 2টা সুবিধা হবে, 1 রিডিংয়ের একটা ভালো প্র্যাকটিস হবে, আর 2 ভোকাবুলারি ডেভেলপ হবে। এখন পর্যন্ত যা যা বললাম এগুলো সবই আমি করেছি। এভাবেই রিডিং মডিউলকে আমি আমার কমফোর্টে নিয়ে এসেছি, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমি রিডিংয়ে 9 পেয়েছি। সাথে আরও একটা বই পড়েছিলাম, দ্য স্পিড রিডিং বুক বাই টনি ব্রুজার। বইটার PDF চাইলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন করে সহজেই বইটা কালেক্ট করতে পারেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।